এই খানকি মাগির কথাটা শুনুন, তারপরে একে ঠাপটা দিচ্ছি। আমার বাংলার মায়েদেরকে বলছি, আচ্ছা মা তোমরা হয়তো ভাবছো যে বিজেপি পশ্চিমবাংলায় গেলে উন্নয়ন হবে। কি বলে? এটা মহা মুশকিল। একটু ভেবে নিও মা, তুমি খুব ভালো রয়েছে গো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। কি 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 আরেকবার বলুন কি? তাই আপনার ওই একটা ভোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য। কে রে তুই মা? আর যারা আপনাদেরকে ভুল বোঝাবে তারা দালাল ছাড়ার কিছু নয় গো। আর কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তোর মাকে বুঝে বুঝে চুদ, তোর মাকে এমন চুদ আর চুদবি, মাকে চুদ শালিকে চুদিয়া মারিয়া দে। ও খানকি কাইরে একটু বুঝি করে দেবো, তার গুদের চুল আর করে চুদবি তুই। যে ভালো থাকো আর বিজেপিকে ভোট দিয়ে মা নিজের গণতন্ত্রকে নষ্ট করো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার জনগণের খারাপ চাইতো মা একটু ভাবো তো। বড় উদাহরণ মা শুভেন্দু অধিকারীটা একটু ভেবে নেবেন। যার নাকি স্বামী থাকতে স্বামীকে স্বীকার করতে পারে না, অবৈধ সন্তানের মা আছে, যে মুসলিমদের তরফদারি করে, যে হিন্দু নারীর সিঁদুরের মর্ম বোঝে না, সেই রকম মহিলাদের অ্যালার্জি থাকবেই। আর মহিলা সুরটাকে তুমি মেরে আমাদেরকে মানে বাঁচতে দাও, আমাদের পশ্চিমবাংলাকে তুমি বাঁচতে দাও। মহিলা সুর তো অবশ্যই বিসর্জন দিতেই হবে। আমরা না মহিলা সুরকে আমরা যেন বধ করতে পারি। মাগো তুমি এই সুরটুকু আমাদের দিয়ে যাও। সবার প্রথমে তো বলতে হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে মহিলা ওষুধটাকে বিসর্জন করা উচিত। তা কি ক্লিয়ার না ভেজাল আছে?